আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুর ক্ষতি করার খুবই পরীক্ষিত একটি তাবিজ। এই তাবিজটি লিখে আপনি আগুনে জ্বালিয়ে দিন। আপনার শত্রুর বড় ধরনের ক্ষতি হবে এবং আপনার শত্রু বিপদগ্রস্ত হবে, সেই সাথে আপনার শত্রু বিনাশ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার করণীয় কি বা কিভাবে আপনি এই কাজটি করবেন, সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং শিখে নিন কিভাবে আপনি আপনার শত্রুর উপর এই কাজটা করে শত্রুর ক্ষতি করতে পারবেন। সম্পূর্ণ কিতাবের আলোকে আমি আপনাদেরকে এই বিষয়টি শিখিয়ে দেব এবং জানিয়ে দেব। বিশেষ করে হাত জোর করব, অনুরোধ থাকবে আপনার উপর যে আপনারা এই কাজটি কেউ নাজায়েজভাবে করবেন না। খুবই পরীক্ষিত একটি কিতাব এবং পুরনো একটি কিতাব। এই কিতাব থেকে আজকের এই তদবিরটি আপনাকে আমি শিখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার শত্রুর ক্ষতি করবেন। তার আগে বলে রাখি যে কেনই আপনি আপনার শত্রুর উপর এই কাজটি করবেন। যারা ইদানিং বা যারা শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, বিভিন্ন তদবির টোটকা মন্ত্র প্রয়োগ করে কোনো ফলাফল পান নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন, তারা অবশ্যই আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে দিবেন, যাতে আপনি আমাদের নিত্য নতুন ভিডিওগুলি দেখতে পারেন এবং আমাদের ভিডিও দেখে আপনারা সতর্ক থাকতে পারবেন এবং নিত্য নতুন বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। এখন মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনায় যে আপনারা কেন এই কাজটি করবেন। ইদানিং অনেকেই শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, সেই শত্রুকে দমিয়ে রাখতে পারছেন না বা শত্রুর উপর কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, বরঞ্চ আপনার শত্রু আপনারই দিনে দিনে ক্ষতি করে যাচ্ছে। তাহলে শত্রুকে বিনাশ করার অর্থাৎ শত্রুর ক্ষতি করার জন্য আপনি আজকের এই তদবিরটি প্রয়োগ করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শত্রুর অনিষ্ট সাধনের জন্য এখানে লেখা রয়েছে। মূলত এই বিষয়টা মূল বিষয় নয়, মূল বিষয়ে আপনাদেরকে আমি এখন নিয়ে যাব। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি মূলত আপনাকে এই তাবিজটি লিখতে হবে, সেই সাথে আপনাদেরকে কি করতে হবে বা আপনার করণীয় কি সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তার আগে মূল বিষয় আমি আগে ক্লিয়ার করে নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শত্রুর ক্ষতি করার জন্য এই তদবিরটি 5 নং আমি এখানে টিকমার্ক দিয়েছি এবং আমি নিজেও এই তদবিরের কাজ করে থাকি। যেহেতু এই তদবিরের ফলাফল এসেছে বিধায় আপনাদের সামনে এই তদবির নিয়ে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই তাবিজ লিখিয়ে আগুনে জ্বালাইবে। মূলত এখানে সংক্ষিপ্ত উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটা বোঝানো হয়েছে। বিস্তারিত যদি আলোচনা করতে চান বা জানতে চান, সেক্ষেত্রে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন আমরা এখন মূল কার্যক্রমে চলে যাই। এই কাজটির মূল কাজে যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটি কথা জানিয়ে রাখি। অবশ্যই আপনাকে এই কাজটি করার পূর্বে গোসল করে নিতে হবে, পাক পবিত্র হয়ে নিতে হবে। তারপর আপনাকে দরুদ উচ্চারণ করতে হবে। দরুদ আপনাকে 7 বার অথবা 21 বার উচ্চারণ করবেন। তারপর সূরা কাউসার, যে শত্রুর উপর এই কাজটি করতেছেন সেই শত্রুকে কেন্দ্র করে তার স্মৃতি নিজের মাথার মধ্যে জাগিয়ে আপনি তাকে অনুভব করে আপনি সূরা কাউসার 1 থেকে 7 বার উচ্চারণ করবেন এবং শেষে বলবেন যে অমুকের ছেলে অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করে দাও। এই নিয়াতটা নিজের মনে জাগ্রত করে নেবেন। তারপর পাক পাঞ্জাতনের নামে আপনাকে 5টি লোবান এবং 5টি মোমবাতি জ্বালিয়ে নেবেন। ছোট বড়র ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি আপনার চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী 5টা আগরবাতি 5টা লোবান জ্বালিয়ে নেবেন। নেয়ার পর আপনি যদি এই বানের কাজটি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। তারপর আপনি দরুদ পুনরায় উচ্চারণ করতে পারেন বা না চাইলেও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই কাজটি শুরুর মানে উজু করার পর 7 থেকে আপনি 21 বার অথবা 11 বার আপনি উচ্চারণ করে নেবেন দরুদ শরীফ। তারপর আপনি মাত্র 7 বার সূরা কাউসার বিসমিল্লাহ সারা
উচ্চারণ করবেন, শেষে শত্রুর বিনাশের কথা আপনি ব্যক্ত করবেন, যেটি একটু আগে আপনাকে জানালাম। তারপর আপনি এই তাবিজটি লেখার জন্য বসে যাবেন। তো এই তাবিজ আপনি কয়টি লিখবেন এবং কিভাবে লিখবেন আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এই তাবিজটি লেখার জন্য আপনাকে এইরকম 9 ঘরের একটি ছক অঙ্কন করে নিতে হবে, মানে 8 করতে হবে। সেক্ষেত্রে আপনি স্কেল দিয়ে মার্জিন টেনে এভাবে সুন্দর করে নিখুঁতভাবে মার্জিন টেনে নেবেন। এভাবে নেয়ার পর আপনাকে শুরুতে আপনার শত্রুর কথা বা শত্রুর ক্ষতি কামনা করে আপনি এইখানে লিখবেন হচ্ছে বিসমিল্লাহ। গাণিতিক সংখ্যা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লিখবেন। লেখার পর আপনাকে 1 লিখতে হবে। প্রথমে আপনি এইখানটায় 1 লিখবেন, তারপর আপনাকে 2 লিখতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে 2 লিখবেন এবং আপনাকে 3 লিখতে হবে। তো এক্ষেত্রে আপনি এই ঘরে 3 লিখবেন। তারপর আপনাকে 4 লিখতে হবে। সেক্ষেত্রে আপনি এই ঘরে 4 লিখবেন। তারপর এখানে আপনাকে 5 লিখতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি বাংলায় উচ্চারণ করতেছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরবি গাণিতিক সংখ্যা। সে 5 লেখার পর আপনাকে 6 লিখতে হবে। আমরা এখানে 6 লিখে দিলাম। তারপর এখানে 7 লিখব, তারপর এখানে 8 লিখব, তারপর এখানে 9 লিখব। লেখার পর আমাদের তাবিজের ছকটি সম্পূর্ণ লেখা হয়ে গেছে। যখন এই ছকটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে, তারপর আপনাকে এই ছকের নিচে লিখতে হবে যে অমুকের পুত্র অমুককে। এইভাবে মূলত আপনাকে তাবিজে নাম লিখতে হবে। আপনাদেরকে ব্যাপারটা একটু ভালোভাবে বুঝিয়ে দেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম অমুক, এই জায়গায় কিন্তু আপনাকে লিখতে হবে যার উপর এই কাজটি করবেন তার পিতার নাম অথবা মাতার নাম। তারপর সে যদি পুরুষ হয় তাহলে পুত্র, আর যদি সে মেয়ে হয় তাহলে আপনাকে কিন্তু এই যে জায়গাটা রয়েছে পুত্র, এখানে কিন্তু কন্যা বা মেয়ে লিখতে পারেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কন্যা বা মেয়ে আপনি এখানে লিখতে পারেন। তারপর এখানে পুরুষ হলে যার উপর এই কাজটি করবেন, মানে অমুকের পুত্র অমুক, এইখানে শত্রুর নাম, তারপর বিনাশ করে দাও বা হককে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা কিন্তু আপনাকে লিখতে হবে। লেখার পর আপনাকে এটি আগুনে জ্বালাতে হবে। এখানে আগুনে জ্বালানোর একটু নিয়ম আছে, যে নিয়মটা আপনাকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই নিয়মগুলো আপনাকে কিন্তু কেউ বলবে না এবং কোনো তান্ত্রিক কবিরাজেরাও মূলত এই নিয়মগুলো জানে না। তাহলে আপনার করণীয় কি বা কি করবেন? সেক্ষেত্রে আপনাকে এই তাবিজ মূলত একটা লিখে নিতে হবে। নেয়ার পর এই যে আপনি এটা জ্বালাবেন, আগুনে জ্বালাবেন, ঠিক আছে? আগুনে এটা জ্বালাবেন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম তো আপনি 7 দিনের লিখে নেবেন। 7 দিনের জন্য আপনি 7টি লিখবেন। যখন আপনি একসাথে লেখার জন্য বসে যাবেন, আপনি একসাথে 7টি লিখে নেবেন, ঠিক আছে? তো নেয়ার পর আপনি এটা আলাদা করে রাখবেন। তারপর আপনি আবার এই তাবিজটা আবার আপনি কটা লিখবেন আমরা আগে ভালোভাবে এখানে বলি। যে একটা হচ্ছে নদীতে ফেলতে হবে যেন ভেসে না যায়, যেন ডুবে যায়। তারপর একটা চুলার নিচে অথবা আগুনের নিচে রাখতে হবে। আমরা চুলার নিচে ধরে নিলাম, চুলার নিচে, ঠিক আছে? তো তারপর আরেকটা কি করতে হবে, কবর অথবা শ্মশানে, কবর কবর অথবা শ্মশানে। তারপর আরেকটা আমাদেরকে কি করতে হবে, চৌরাস্তায়, হ্যাঁ চৌরাস্তায় শয়তায়। আর একটা কি করতে হবে, শত্রুর সীমানায়, হ্যাঁ সীমানায়। তারপর আরেকটা কি করতে হবে, শত্রুর চলাচলে।
তো এটা করার পর যদি সেই শত্রুকে খাওয়ানো সম্ভব হয় তাহলে খাওয়ানোর জন্য একটা লিখে নেবে। তো এখন এখানে কতগুলো গেল? তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আবার আপনাকে 7টি লিখে নিতে হবে। 7টি লিখে নিতে হবে, নেওয়ার পর এই 7টি এই জায়গায় রাখতে হবে এবং এই কাজগুলো করতে হবে। মূলত আপনাকে যে কাজটি করতে হবে, যখন আপনি তাবিজটি লেখার জন্য বসবেন, এক বসনায় আপনাকে প্রথম তো 7টি এবং তারপর হচ্ছে 7টি, মোট 14টি তাবিজ লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আপনাকে কিন্তু এই যে স্থানগুলোর কথা বলা হলো এই সমস্ত স্থানে রাখতে হবে। নদীর ক্ষেত্রে ডুবিয়ে দিতে হবে, চুলার পুঁতে রাখতে হবে এবং চৌরাস্তায় পুঁতে রাখতে হবে, সীমানায় পুঁতে রাখতে হবে, চলাচলে পুঁতে রাখতে হবে এবং সম্ভব হলে তাকে খাওয়াবেন। যদি সম্ভব না হয় তাহলে প্রয়োজন নেই, তাহলে আপনি 7টার জায়গায় 6টা লিখবেন। মানে যেটা আপনি পারবেন সেটাই আপনাকে মূলত করতে হবে। তাহলে এই কাজটি কবে করবেন, কোন দিন করবেন, কবে করলে ভালো হয়? আমি বলবো এই কাজটি আপনারা মঙ্গলবার বিকালে করবেন। মঙ্গলবার বিকালে মাগরিবের নামাজের পর আপনি করবেন। মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজ থেকে শুরু করে এশা নামাজের এই মধ্যবর্তী সময়ে আপনারা এই কাজটি সম্পন্ন করবেন। এবং আপনাদেরকে এই বিষয়টা বলে রাখি, যখন এই কাজটি সম্পূর্ণ হবে, মানে লিখে নেওয়া হবে, এই তাবিজগুলো সামনে সুন্দর করে বিছিয়ে রেখে আপনাকে করতে হবে কি, যে সূরা কাউসার আপনি শুরুতে উচ্চারণ করলেন সেই সূরা কাউসার আপনার শত্রুর বিনাশের কথা উল্লেখ করে আবার পুনরায় 108 বার উচ্চারণ করতে হবে। এইভাবে আপনাকে এই কাজটি চালিয়ে যেতে হবে। আর তাবিজ আপনি কোন সময় আগুনে জ্বালাবেন এটা মাথায় রাখুন এবং ভালোভাবে শুনুন। তাবিজ আপনি রাত 10টার পর, মূলত রাত 10টার পর আপনি আগুনে জ্বালাবেন। মমের আগুনে হোক অথবা চুলার আগুনে হোক অথবা গ্যাসের আগুনে হোক, যে কোনো আগুনে হোক না কেন আপনি জ্বালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে মাথায় রাখবেন এই কাজটি করার আগে নিজের শরীর পাকাপোক্তভাবে বন্ধ করে নেবেন। ওই রুগীকে সুস্থ করার জন্য বানের ফিরানি করে, তাহলে কিন্তু আপনি বা যে ব্যক্তি এই কাজটা করবে তার উপরই এই কাজের ক্রিয়াগুলির প্রভাব পড়বে। সেজন্য নিজের সতর্কতা অবলম্বন করে আপনি কিন্তু এই কাজটি আপনার শত্রুর উপর করতে পারেন। তবে অবশ্যই বিচার বিবেচনা করে নিজ দায়িত্বে আপনারা এই কাজটি করবেন। অন্যথায় কোনো ক্ষতি হলে বা কোনো বিপদের সম্মুখীন হলে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অথবা আমার ইউটিউব চ্যানেল কবিরাজি তন্ত্রমন্ত্র কোনোভাবে দায়ী থাকবে না। বিশেষ আহ্বান জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি পেতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে জানতে পারবেন এবং শিখতে পারবেন। এখনও যারা আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের নিয়মিত ভিডিওসমূহ দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুবই দুর্দান্ত বিষয়সমূহ। এবং আপনার যদি কোনো বিষয়ের ওপর ভিডিও লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হতে পারে আগামীতে আপনার কমেন্টের উপর নির্ভর করে আমাদের আগামী ভিডিও সমূহ। সে পর্যন্ত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।